আসছে 2026, যেটিকে নিউমারোলজির মতে ডেস্টিনি শিফট ইয়ার বলেও মনে করা হয়। অর্থাৎ যেখানে আপনি যে কোনো কাজ নতুনভাবে, নতুন উদ্যমে, একেবারে নতুন আইডিয়া নিয়ে শুরু করতে পারবেন। কারণ 2025 ছিল 9 বছর, যেটাকে ধরা হয় সমস্ত কিছুর এন্ডিং। আর 2026 যাকে টোটাল করলে আসে 1। আর 1 মানেই আমরা জানি যে কোনো নতুন কাজ বা যে কোনো কাজ নতুনভাবে শুরু করা। তো এই সূত্রে আমি আজকের ভিডিওতে আলোচনা করব পার্সোনাল ইয়ার সম্বন্ধে, অর্থাৎ যাদের পার্সোনাল ইয়ার 1 আর 2 তাদের সম্বন্ধে ইন ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকের পার্সোনাল ইয়ার প্রতি বছরে চেঞ্জ হয়, সো স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ কি করবেন কি করবেন না আপনি এই বছরটা জুড়ে সেটা সমস্তটাই জানাবো। পাশাপাশি কি রেমেডি ফলো করলে আপনি ভালো থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে, অথবা আপনার ক্যারিয়ারে গ্রোথ হবে, সমস্তটাই জানাবো। বাকি রেমেডি ফলো করলে আপনি হোল ইয়ার প্রোটেক্টেড থাকবেন, এই সবটাই জানাবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি এই ধরনের নিউমারোলজিক্যাল বাস্তু টিপস দিয়ে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে জুড়ে যান তাহলে এই ধরনের সমস্ত টিপস আপনি এখানে পাবেন। সো আর কথা না বাড়িয়ে সোজা চলে আসি যে পার্সোনাল ইয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়। দেখুন, সবার আগে যেটা বলা যে পার্সোনাল ইয়ার 1 থেকে 9 অবধি হয়। প্রতি বছর প্রত্যেকের নাম্বার চেঞ্জ হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 1 আর 2 সম্বন্ধে। নেক্সট বাকি যে রেস্ট যে নাম্বার পড়ে থাকছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আপনি একটা কাজ করবেন যে আপনার ফ্রেন্ডস বা রিলেটিভ বা যে কোনো কারোর আপনি ডেট অফ বার্থ গুলো কালেক্ট করুন, যেটা যারটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে সেটাকে আপনি একটা কাগজে লিখে ফেলুন। লেখা হয়ে গেলে আপনি যখন এই ক্যালকুলেশনটা জেনে যাবেন তাহলে আপনি প্রত্যেকের সম্বন্ধে একটা ওভারভিউ পাবেন যে কার কিরকম ইয়ারটা বা হবে, অথবা আপনি তাদেরকে শেয়ার করতে পারবেন, আপনি বলতে পারবেন। তো সবার ফার্স্টে আপনি ডেট অফ বার্থ গুলো কালেক্ট করে একটা কাগজে লিখে নিন এবং পার্সোনাল ইয়ার বের করে নিন। সো একটা ডেট অফ বার্থ সাপোজ ধরে নিন 28 জুলাই 1990। তো আমরা ওই 1990 বছরটাকে নেব না, 28 জুলাই অর্থাৎ 287, 2 প্লাস 8 প্লাস 7 নেবো, আর 2026 টাকে টোটাল করব। তো 2028 জুলাই আর 7, 2 প্লাস 8 হচ্ছে 10, আর 10 প্লাস 7 হচ্ছে 17, আর 2026 টাকে টোটাল করলে আসে 1। তো 17 প্লাস 1 হয় 18, আর 18, 1 প্লাস 8 আমাদেরকে সিঙ্গেল ডিজিটে আনতে হয়, তো 1 প্লাস 8 করলে হয় 9। তো এই যে ডেট অফ বার্থটা বললাম এটা পার্সোনাল ইয়ার, এটা হচ্ছে 9। তো এইভাবে আপনারাও যে কোনো ডেট অফ বার্থ গুলো কালেক্ট করে আপনারা আপনাদের নিজেদের পার্সোনাল ইয়ার বের করুন, অথবা আপনাদের যাদের কালেক্ট করছেন তাদেরটাও বের করুন। তো সবার প্রথমে ক্যারিয়ারের দিকে তাকালে যাদের পার্সোনাল ইয়ার 1 তারা নতুন জব চেঞ্জ হওয়ার চান্সেস আছে, তাদের নতুন অপরচুনিটি দেখা যাচ্ছে এই বছরে হতে পারে। আপনি যদি নিউ প্রমোশনের জন্য প্রমোশন আপনাদের হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে আপনারা যারা একেবারে জব থেকে হতে পারে বিজনেসের দিকে সুইচ করতে পারেন। কেউ যদি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনার এই বছরের ট্রান্সফারটা হয়তো অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে। আপনাকে কি করতে হবে, সব দিক দিয়ে ওপেন থাকতে হবে যাতে সমস্ত যে কোনো অপরচুনিটি যাতে আসে আপনি গ্র্যাব করতে পারেন। মানির ক্ষেত্রে আপনাদের জন্য এই বছরটা কিন্তু দারুণ মানি ফ্লো হবে, কারণ মানি অপরচুনিটি প্রচুর আসবে। আপনি হার্ডওয়ার্ক করা বন্ধ করবেন না, হার্ডওয়ার্ক করছেন বলেই কিন্তু আপনার মানি ফ্লো হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই কোনোভাবেই হার্ডওয়ার্ক করা বন্ধ করবেন না। লাভ লাইফের ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন তাদের আনএক্সপেক্টেড একটা প্রপোজাল আসতে পারে, আর যারা ম্যারিড আছেন তারা যদি কেউ খুব টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন বা ডিভোর্সের কথা হয়ে গেছে, ডাইভোর্স ফাইল হয়ে গেছে, এখন কিন্তু সেটা আটকে আছে, হয়তো সেটা থেকে আপনি রিলিজ করে যেতে পারবেন। সো যাদের এইরকম রিলেশন, আর যদি কারো ছোটখাটো কোনো ঝামেলার মধ্যে দিয়ে যান তাহলে তারা চেষ্টা করুন নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার, অথবা আপনি কোনো কাউন্সিলরের সাহায্য নিতে পারেন, কারণ ইগো প্রবলেম একটু হতে পারে। ওভার অ্যাঙ্গার ইস্যুটাকে একটু হাইড করতে হবে, একটু কমিয়ে আনতে হবে। হেলথের দিকে দেখতে গেলে যে একটু মেন্টাল স্ট্রেস হয়তো বাড়তে পারে, কিন্তু ওভারলোড হতে দেবেন না নিজেকে। আর প্ল্যানিং করে কাজ করবেন, প্ল্যানিং করে কাজ করলে দেখবেন সমস্তটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর যদি কিছু আপনি আপনার মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে চান তাহলে কিছু অ্যাক্টিভিটি করতে পারেন, লাইক প্রাণায়াম করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, বা কোনো ঘরে বাড়ির পরিবারের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারেন। তাহলে দেখবেন যে মেন্টাল স্ট্রেসটা ধীরে ধীরে সামান্য হলেও রিলিজ হচ্ছে। লাইফে একটু যতটা ডিসিপ্লিন থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন সমস্ত কিছুটাই ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাচ্ছে। যতটা হালকা রঙের ড্রেস পরতে পারেন তাহলে তো খুবই ভালো। ইয়েলো অথবা গোল্ডেন টাইপের পরলে আপনাদের জন্য শুভ। আপনাদের জন্য রেমেডি হচ্ছে ডেইলি তামার গ্লাসে জল খাবেন,
নেক্সট হচ্ছে একটা রেড কালারের মার্কার বা স্কেচ রেড কালারের নেবেন, আর ওটা আপনি ডেলিও করতে পারেন বা প্রত্যেক সানডে করেও করতে পারেন। আপনার বাঁ হাতের তালুতে ঠিক মাঝখানে, বাঁ হাতের তালুর ঠিক মাঝখানটায় আপনি ওই রেড একটা ডট দিয়ে দেবেন। সেটা আপনি ডেলিও করতে পারেন অথবা সারা বছর জুড়ে, অথবা আপনি এভরি সানডে করেও করতে পারেন। নেক্সট হচ্ছে যে কোনো সোনার জিনিস করতে যদি পারেন খুব ভালো হয়। আর সেটা যদি পসিবল না হয় তাহলে আপনার বাড়িতে যে সোনার জিনিস আছে সেটা আপনি কোথাও যখন কোনো কাজে বেরোচ্ছেন বা বাড়ি থেকে বেরোচ্ছেন, অন্ততপক্ষে 20 থেকে 30 সেকেন্ডের জন্য হলেও সেটাকে হোল্ড করে আপনি একটা অ্যাফার্মেশন মনে মনে বলতে পারেন যে আমি যে কাজেই যাচ্ছি বা আমি সমস্ত কিছু পজিটিভিটির সাথে অ্যাট্রাক্ট করছি, অথবা আমি যে কাজে যাচ্ছি আমার সবটা ভালো হচ্ছে, অ্যাজ ইফ আপনার প্রেজেন্ট টেন্সে আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন। এইভাবে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের জন্য আপনি যে কোনো গোল্ড বা সোনার যে কোনো জিনিস আপনি হাতের মধ্যে এরকম হোল্ড করে আপনি জাস্ট এই কথাগুলো বলতে পারেন। আমার সব কাজগুলো আমি বাস্তবে পূরণ হতে দেখতে পাচ্ছি। এইভাবে জাস্ট আপনি একটু হোল্ড করে এই পজিটিভ অ্যাফার্মেশন গুলো বলবেন, তাহলে দেখবেন আপনার সমস্তটাই লাইফের থ্রু আউট দ্য ইয়ার সবকিছু ব্যালেন্স হয়ে চলছে। তো আপনাদের যাদের পার্সোনাল ইয়ার 1 তারা কমেন্টে পার্সোনাল ইয়ার 1 অবশ্যই লিখবেন। এবার আসছি যাদের পার্সোনাল ইয়ার 2, তাদের জন্য এই বছরের প্রধান মন্ত্রই হলো দাঁড়াও, শোনো, ফিল করো এবং তারপর এগিয়ে যাও। রিলেশনশিপের ক্ষেত্রে এই বছরটা লাভ লাইফ প্লাস ফ্যামিলি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য খুব ভালো খবর, হঠাৎ কোনো সম্পর্কের খবর আসতে পারে বা নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে। যারা ম্যারিড আছেন তারা তাদের ইমোশন আর বোঝাপড়া, যে কোনো কিছু বোঝাপড়া খুবই ঠান্ডা মাথায় করতে হবে, সমস্তটাই ব্যালেন্স করে আপনাদের এগিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে যারা কনসিভ করতে চাইছেন এই বছরটা, তারা হয়তো খুব তাড়াতাড়ি গুড নিউজ পেয়ে যেতে পারেন। আর যারা কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে আছেন আর অনেকদিন ধরেই চাইছেন এটা থেকে বেরিয়ে আসতে, সেটাও হয়তো আপনাদের পক্ষে পসিবল হয়ে যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে যারা পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন তাদের সেই ডিসিশন যদি নিয়ে থাকেন তাহলে সেই ডিসিশনটাই আপনি স্টিক থাকবেন, কারণ পার্টনারশিপের জন্য এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো। গ্রোথ আপনাদের হবে কিন্তু খুবই গ্র্যাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে হবে, কিন্তু কোনোভাবে কিন্তু ভাববেন না যে হাল ছেড়ে দেবেন না, স্ট্রাগল হচ্ছে হোক, আপনাদের সাকসেস কিন্তু আসবে। তাই হার্ডওয়ার্ক কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না। এর পাশাপাশি যদি আপনি কোনো টিমে কাজ করেন তাহলে থ্রু আউট টিমের আপনি সাপোর্টও পাবেন, হেল্প পাবেন। কাজেই ভেঙে পড়বেন না, ভাববেন না যে এত অবস্ট্রাগলস আসছে, স্ট্রাগল আসছে, কিন্তু আপনি কিন্তু এই বছরটা আর্নিং এর দিক থেকেও খুব ভালো একটা সুযোগ তৈরি হতে দেখা। মানি ফ্লো এর ক্ষেত্রে এই বছরটা স্টেবল থাকবে। আপনি ফেব্রুয়ারি, অক্টোবর অথবা মে মাসে আপনি যে কোনো একটা সুখবর আপনার আসতে পারে। গ্রোথ আপনার গ্র্যাজুয়ালি হবে আর আনএক্সপেক্টেড গেইন কিন্তু ডেফিনেটলি হবে। এই বছরটা মুনের এনার্জি প্রচুর হাই হওয়ার কারণে, আর বিশেষ করে নাম্বার 2 দের জন্য এই বছরে কিন্তু ইমোশনটাকে নিজের কন্ট্রোল করতে হবে। তার জন্য আপনাদের অন্ততপক্ষে 5 মিনিট হলেও চাঁদের দর্শন করতে হবে, অর্থাৎ চাঁদের দিকে তাকিয়ে কিছুক্ষণ মেডিটেট করবেন। এর ফলে কি হবে, আপনার কন্ট্রোল, আপনার যে ইমোশনাল ব্যালেন্সটা কন্ট্রোল হবে। সো নাম্বার 2 দের জন্য সবথেকে পাওয়ারফুল যেটা থেরাপি সেটা হচ্ছে মুন ওয়াটার থেরাপি। এবার মুন ওয়াটার থেরাপিটা আপনি কি করবেন, একটা রূপোর গ্লাস নেবেন, রূপোর গ্লাস হলেই খুব বেটার হয়। রূপোর গ্লাসে 1 গ্লাস জল আপনি চাঁদের আলোয় কিছুক্ষণ রেখে সেটিকে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন, অথবা নেক্সট ডেও খেতে পারেন। যদি আপনার পক্ষে রূপোর গ্লাস নেওয়া সম্ভব না হয় তাহলে আপনি সেটা যেকোনো গ্লাসে করতে পারেন, অথবা মাটির গ্লাসে করতে পারেন, অথবা আপনি আপনার যেকোনো কাঁচের বোতলে বা এমনি যেটা আমাদের বটল ইউজ হয় সেখানেও করতে পারেন। তো কাঁচের জারে যদি রাখেন তাহলে সেটাকে কিছুক্ষণ অন্তত চাঁদের আলোয় অন্তত 0.5 ঘন্টার জন্য, 30 মিনিটস এর জন্য আপনি রেখে দেবেন, আর সেটাকে কোনো কাঁচের প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। এবং সেই জলটাকে, যদি জলের পরিমাণ আপনার বেশি হয় তাহলে সেই জলটিকে আপনি 3-4 দিন ধরেও খেতে পারেন। নেক্সট হচ্ছে যখনই আপনি মেন্টালি লো ফিল করবেন, অর্থাৎ আপনি একটু কনফিডেন্সের অভাব ফিল করছেন বা মেন্টালি একটু ডিসব্যালেন্স আছেন, তখন আপনি কি করবেন, থ্রু আউট দ্য ইয়ার আপনি করতে পারেন। আপনি যে কোনো আপনার রূপোর জিনিস, আপনার বাড়িতে থাকা যে কোনো রূপোর জিনিসটা হাতে ধরে 30 সেকেন্ডের জন্য, যেটা আমি গোল্ডের ক্ষেত্রে বলেছিলাম সেটা নাম্বার 2 এ হচ্ছে সিলভার নিয়ে হাতে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে আপনি বলবেন আই এম পজিটিভ, আই এম ফিলিং পজিটিভ, আই এম কাম, এই ধরনের সমস্ত পজিটিভ অ্যাফার্মেশন গুলো বলবেন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একটা পজিটিভিটি নিজের মধ্যে ফিল করতে পারছেন, আপনি কনফিডেন্স পাবেন, আপনি তখন মেন্টালি একটু ব্যালেন্স তৈরি হবে আপনার। সো এই কাজটা আপনি করতে পারেন, এটা আপনার নাম্বার 2 দের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা রেমেডি। নেক্সট এন্ড লাস্ট যে রেমেডিটা নাম্বার 2 দের জন্য বলবো, এটা তাদেরকেই হেল্প করবে যারা সবসময় একটা নেগেটিভ মধ্যে থাকেন, যে দোনো-মোনোয় থাকেন, যে কোনো ডিসিশন নেব কি নেব না, দোটানায় সবসময় পড়ে থাকেন, কোনোভাবেই সঠিক ডিসিশনটা নিয়ে উঠতে পারেন না, অথবা যারা সবসময় লো ফিল করেন, কনফিডেন্সের অভাব ফিল করেন, যেকোনো জায়গায় যাওয়ার সময় অর্থাৎ আপনি কথা ঠিকমতো বলতে পারেন না, সেই সমস্ত মানে নিজের কথাটাকে সেখানে প্রেজেন্ট করতে পারেন না, হয়তো মনে
মনের মধ্যে সমস্তটাই আপনার কাছে রেডি, কিন্তু সেখানে গিয়ে অ্যাট দ্যাট টাইম আপনি প্রেজেন্টেশন দিতে গিয়ে আপনি লো ফিল করেন, অথবা নেগেটিভ ফিলিং আপনার ম্যাক্সিমাম টাইমেই আপনার মধ্যে চলে আসে। তো আপনারা কি করবেন, এক গ্লাস জল নেবেন এবং সেই জল আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং সেই এক গ্লাস জল হাতে নিয়ে জলের দিকে তাকিয়ে আপনি বলবেন, আমি আমার সমস্ত নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি, যেগুলো আমার কনফিডেন্স লো করছে, যেগুলো আমাকে মেন্টালি এম্বারেস করছে, মেন্টালি আমাকে লো ফিল করাচ্ছে, সেগুলোকে আমি আমার এই জলের মধ্যে আপনি বলবেন, এই কথাগুলো জলের দিকে তাকিয়ে বলবেন। লাইক আপনি খুব রেগে আছেন, তো আপনি জলের দিকে তাকিয়ে বলবেন, আমি আমার সমস্ত অ্যাঙ্গার, সমস্ত রাগটা আমার জলের মধ্যে মিশে যাচ্ছে। এইভাবে প্রেজেন্ট টেন্সে বলবেন যে আপনি যেকোনো নেগেটিভ, আপনি যদি এরকম ফিল করেন যে আপনি কনফিডেন্সের অভাব ফিল করছেন, তাহলে আপনি এটা জলের দিকে তাকিয়ে বলবেন এবং সেই এক গ্লাস জল আপনি বেসিনে বা ফ্লো করে দেবেন, বেসিনে ঢেলে দেবেন। 2 নম্বরের লোকেরা যেকোনো পেস্টেল শেডের ড্রেস পরতে পারেন, অর্থাৎ যেকোনো লাইট কালারের ড্রেস। যাদের পার্সোনাল ইয়ার 2 তারা কমেন্টে পার্সোনাল ইয়ার 2 অবশ্যই লিখবেন। তো আপনারা এবার জেনে গেলেন যে কাদের পার্সোনাল ইয়ার 1 আর 2। তাই আপনাদের পার্সোনাল ইয়ার 1 আর 2 আছে এমন কোনো ফ্রেন্ডদের সাথে বা প্রত্যেকের সাথে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর অপেক্ষায় কিন্তু অবশ্যই থাকবেন। নেক্সট পার্সোনাল ইয়ারের ভিডিওগুলো আশা করছি অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।